হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। তো এখানে একটা মানে ড্রামস এবার ভাবছো যে কেন, কি হলো, কি ব্যাপার, কি বৃত্তান্ত। না এমনি কিছুই না, রক ব্যান্ডের ফ্যান্স আমরা সবাই, বিশেষ করে আমি তো একটু বেশি। তো এবং যেহেতু আমরা ফার্স্ট থেকে আমরা প্রমিস করেছিলাম যে বাংলাদেশের সব করা রক ব্যান্ডের ওপর আমরা ডেফিনেটলি রিয়াকশন ভিডিও একটা দেবই। তো অ্যাশেজ ব্যান্ডটার ওপর অনেকদিন ধরে আমরা ভাবছিলাম রিয়াকশন দেবো। তো কিছুদিন ধরে আমাদের বন্ধু ভাইরা যারা রক ব্যান্ডের পাগল এত করে বলেছে যে সরি, সিরিয়াস বলছি, হাত জোর করে সরি, অনেকটা দিন লেট হয়ে গেল। তো অ্যাশেজ ব্যান্ডের একটি নতুন গান রিলিজ হয়েছে যার নাম হচ্ছে আমি বদলে যাব। তো তার আগে যেহেতু আমরা যখনই নতুন কোনো ব্যান্ডের গান নিয়ে আসি তো আগে ব্যান্ডটার সম্বন্ধে একটু জানি, তো এটাও তার থেকে কোনো রকম ব্যতীত হবে না। তো এই ব্যান্ডটার সম্বন্ধে আমরা একটু জেনে নেব। তবে এই ব্যান্ডটা যেটা হচ্ছে পার্থক্য, সেটা হচ্ছে এই ব্যান্ডটা কিন্তু 90s সময় ফর্ম করেনি, ফর্ম হয়েছে অনেকটাই নতুন, মানে 2006 সালে ফর্ম হয়েছিল তিন বন্ধুর দ্বারা। কে কে ছিল তিন বন্ধুর নাম? রাফসান ভাই, বিজয় ভাই আর এভান ভাই, যিনি ভোকালিস্ট রয়েছেন। তো এই তিন ভাই মিলে তৈরি করেছিল এবং পরবর্তীকালে আরো দুজন জয়েন করে। তো এখন ব্যান্ডের মেম্বার সেই 5 যেটা হয়ে থাকে ব্যান্ডে, এটা খুব সুন্দর একটা কম্বিনেশন লাগে। 5 জন, একজন কিবোর্ড, একজন ড্রামস, দুজন গিটার, একজন ভোকালিস্ট। তো এটা বেশ ভালো লাগে, বেশ সিরিয়াসলি দারুণ লাগে আমার এই কম্বিনেশনটা। এবং এই কম্বিনেশন 99% আমি বলবো ব্যান্ড থাকে, একটা দুটো এদিক ওদিক হয় কম বেশি। তো যাই হোক, তাদের ফার্স্ট অ্যালবাম ছিল হচ্ছে ছাড়পোকা, তাদের ফার্স্ট অ্যালবাম ছিল এবং পরবর্তীকালে একটার পর একটা তারা হিট গান দিয়েছে এবং যথেষ্ট জনপ্রিয় এবং ট্রেন্ডি ব্যান্ড বলা চলে এখনকার দিনে। এবং যে নতুন গানটা বেরিয়েছে এটাও খুব তাড়াতাড়ি ভালো ভিউজ হয়েছে, মানে খুব রিসেন্টলি বেরিয়েছে, রিসেন্ট এবং খুব ভালো ভিউজ হয়েছে। আচ্ছা, তো এই মেম্বার ব্যান্ডের 3 জন মেম্বারের নাম বলেছে, আর 2 জন মেম্বার যিনি রয়েছেন তাদের নামটা বলা উচিত, যিনি হচ্ছেন আদনান বি জামান, আর যিনি আছেন কিবোর্ডসে আর তৌফিক আহমেদ বিজয়। হ্যাঁ, না বিজয় তো বললাম। জুনায়েদ ইভান ভাই রয়েছেন ভোকাল, আর সুলতান রাফসান খান রয়েছেন লিড গিটারে। ওয়াহিদ উজ জামান, উনি হচ্ছেন বেস গিটারে। আর আদনান বি জামান রয়েছেন কিবোর্ডসে, আর তৌফিক আহমেদ বিজয় রয়েছেন হচ্ছে ড্রামসে। এই 5 জন রয়েছেন। আর ফার্স্ট অ্যালবাম বলে দিয়েছি, কি বললাম? ছাড়পোকা একদম কুটে কুটে খাবে। তো যাই হোক, আজকে যে গানটার উপর রিয়াকশন দিচ্ছি সেটার নাম হচ্ছে আমি বদলে যাব। এটা কোন অ্যালবাম থেকে সেটা বলবো? অন্তঃশ্বাস শূন্য অ্যালবাম থেকে, এবং টিউন আর লিরিক্স হচ্ছে সেই জুনেদ ভাই সেই। তো চলো গানটা শুনে নি। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক শেয়ার, তারপর শুধু বংস রিয়াকশনের রকিং রিয়াকশন দেখার জন্য। রিয়াকশন অপর নাম বংস রিয়াকশন। তো চলো, অ্যাশেজ বাংলাদেশ, চলো অ্যাশেজ। এই প্রথম আমরা শুনছি। ও আচ্ছা, ও একটু অ্যানিমেশন টাইপের।
গেছে। বলছে সবাই তোমাকে দিয়ে কিছু হবে না, পারবে না তুমি কোনোদিন আর দাঁড়াতে নিজের পায়ে। আমি বদলে যাব, বদলে যাব, আমার কাছ থেকে আমি বদলে যাব, বদলে যাব আজকের পর থেকে। ফাটাফাটি, খুব সুন্দর আর কি। এতটা ভালোভাবে সিরিয়াসলি এতটা এক্সপেকটেশন করিনি, সিরিয়াসলি পাইনি। বাজাচ্ছে ভাই, ও মন জয় করে নিয়েছে আসলে ভাই। আজ হবে আগামীকাল, কাল হবে পরশু, শুধু থেকে যাবে ভালো লাগা, ভালোবাসা চিরকাল। ঠিক তাই। আমি বদলে যাব, বদলে যাব আমার কাছ থেকে, আমার কাছ থেকে। আমি বদলে যাব, বদলে যাব আজকের পর থেকে। আমি বদলে যাব, বদলে যাব আপনার কাছ থেকে। আমি বদলে যাব, বদলে যাব আজকের পর থেকে। অসাধারণ। যত জানছি রে ভাই, মানে দারুণ মানে সিরিয়াসলি বলছি, এক্সপেক্ট করিনি এত সুন্দর এতটা একটা সত্যি গান হ্যাঁ। হবে। সিরিয়াল টোটালি আনএক্সপেক্টেড ছিল গানটা। অ্যাশেস ব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ। এবং ব্যান্ডের গান আমরা যেরকম যা শুনে থাকি বেসিক্যালি হয় প্রেম ভিত্তিক বা আমাদের বর্তমান সমাজকে পরিবর্তন করার ভিত্তিক। তো যেটা হয়ে থাকে যে জীবনমুখী গান, জীবন বদলানোর গান। তো আজকে সেটা সত্যি পেলাম, জীবন বদলানোর গান, তবে সেটা অন্যকে নয়, নিজেকে বদলানোর গান। এইখানে গানটার মধ্যে প্রমিস করা হচ্ছে বা প্রমিস করছে যে আজকে থেকে আমি নিজেকে বদলাবো, নিজেকে বদলে চেষ্টা করব অন্যরকম তৈরি করার। এতদিন যে সরল সাদামাটা মানুষ হয়ে জীবনে এতটা মূল্য দিয়েছি, আলটিমেটলি নিটফল জিরো পেয়েছি। মানে সবাই বলে যে কি করেছিস জীবনে, মানে এটাই বলে যে ফেলে এসেছি মানুষ, ফেলে এসেছি ছাতা। যে ম্যাক্সিমাম দারুণ কথা যে আমরা যেখানে যে আমরা বেসিক্যালি ছাতা ফেলেছি, মানে একদম যেটা হয় আর কি সেই জিনিসটা তুলে ধরেছে। মানে জীবনে যত বয়স বাড়তে থাকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে অনেক জনকে আমরা পিছনে হারিয়ে ফেলি, সম্পর্কগুলো মুছে যায়, অনেকদিন বাদে দেখা হলে তারা হয়তো চিনতেও পারে না, হয়ে যায়। এবং লিরিক্সটা অসাধারণ একটা লিরিক্স লিখেছে। কথা মানে লাইন হয়তো আমি ধরে ধরে বললেও কম হয়ে যাবে। যেখানে বলা হয়েছে একটা জায়গায় যে লাট্টু ঘোরানোর বা লাটিম ঘোরানোর সময় আমি নিজেকে ঘুরিয়েছি, আর ঘুড়ি ওড়ানোর সময় নিজেকে উড়িয়েছি, নিজেকে উড়িয়েছি। এবং তারপর যেটা বললো, উচ্চ চাপে সুখ যাচ্ছে কমে, দৈনিক মূল্য বৃদ্ধি বেড়ে যাচ্ছে। সিরিয়াসলি ভাই অসম মানে বলছি তো অসম, লিরিক্সটা অসাধারণ আর কি, অসাধারণ একটা লিরিক্স ছিল। আর ভিডিওটার মধ্যে পুরো মানে একটা ওই ছুটেই যাচ্ছে আর কি, আর মাথার মধ্যে সেই যে পাজল যেটা রয়েছে, যেটা একটা থাকে 3D পাজল, যেটাকে সলভ করতে দেওয়া হয় অনেক রকম ভাবে করতে থাকে, যেটা ভিডিওটাও খুব বেশ ভালো করেছে, মিনিংফুল একটা গানটার সাথে যে আমরা সারাক্ষণ কিন্তু চলি, যেটা আমাদের বলা হয় যে ব্রেন ডেথ বলা হয়। ব্রেন ডেথ মানে আমরা হয়তো ঘুমাই রাতে, কিন্তু তারপরে কিন্তু আমাদের মাথায় সারাক্ষণ কিছু কিছু ভাবনা চিন্তা কিন্তু ঘুরতে থাকেই থাকে। ব্রেন কিন্তু কাজ করা কোনো সময় বন্ধ করে না, ব্রেন কাজ করার বন্ধ করা মানে তুমি শেষ। তো এই জিনিসটা যেটা দেখাতে চাইলো যে সারাক্ষণ আমরা জীবনের প্রতিনিয়ত জীবনে যখনই চলছি তখনই আমাদের ব্রেনটা ঘুরছে, কিছু না কিছু সলভ করার চেষ্টা করছি, কিন্তু সলভ হচ্ছে না লাইফে। তো দারুণ একটা জিনিস দেখলাম, কনসেপ্টটা অসাধারণ আর কি। সিরিয়াসলি আমার সেই আজকে যেন আবার একটা ব্যান্ডের কথা, যদি তোমরা খুব রাগ করো যখনই আমি বেসিক্যালি আমিই করি, যখন কোনো ব্যান্ডের সাথে তুলনা করি, অ্যাকচুয়ালি কি হয়, এটা তুলনা না, আমি কাউকে জাজ করি না যে কে বেশি কে বড়, কিন্তু একটা কি একটা কথার বিষয়ে কথা চলে আসে মনে পড়ে আর কি। তো আজকে সেই আমার শূন্য ব্যান্ডের কথা মনে পড়ে গেল, যে বেহুলা লক্ষিন্দরের যে একটা গান ছিল, একটা দুর্দান্ত একটা নাম্বার দিয়েছিল আমাদেরকে। কোথাও না কোথাও আমি সেরকম টাইপের একটা
নাম্বার খুঁজে পেয়েছি, সেটা একটা প্রেম ভিত্তিক একটা নাম্বার ছিল, একটা সুন্দর অ্যানিমেশন করা ছিল। তো এইখানে সেখানে ওই ফিলটাই কিন্তু অনেকটাই পেলাম, মানে বেশ এটা পুরোপুরি অন্য একদমই আলাদা, মানে সেম জোনার থেকে বিলং করছে না। ওটা ছিল প্রেম, এটা ছিল লাইফ, নিজের জীবন, এবং নিজেকে বারবার প্রতিটা মুহূর্তে প্রমিস করছে যে আজকে থেকে বদলে যাবো, আমি বদলে যাবো, আমি নিজের নিজের আজকে যেরকম রয়েছে তার থেকে আমি পুরোপুরি বদলে যাবো। এবং শেষের দিকে আমি বদলে যাবো, আমার কাছ থেকে আমি বদলে যাবো, কালটা হবে আজ, কালটা হয়ে যাবে পরশুটা হবে কাল, কালটা হয়ে যাবে আজ। মানে হচ্ছে কি, যেটা হয় যে প্রতিনিয়ত আমরা ভাবি যে আচ্ছা কাল করবো, মানে পরশু কাজটা করবো, কিন্তু কালটা তো আজকে চলে আসছে। এই ভাবনা চিন্তা ভাবনাটাই হলো বিরাট একটা ব্যাপার। এটা ভেবে যে হিন্দি গানের লিরিক্স এই মুহূর্তে আমার মনে আসছে যে আনে ওয়ালা কাল জানে ওয়ালা হ্যায়, আনে ওয়ালা পল জানে ওয়ালা হ্যায়, সেই ব্যাপার সেই রকম টাইপের। যে ওখানেও একটা ছিল, একটা জীবনের ওপর একটা গান লেখা ছিল, এত সুন্দর এই লিরিক্স গুলো না, মানে কি বলবো, নিজের জীবন, মানে প্রত্যেকটা মানুষের যখন নিজেকে রিলেট করতে পারে তখন কিন্তু আমাদের কাছে সেটা খুব ভালো লাগে, সত্যি তাই। এবং আরেকটা জিনিস যেটা লাস্টে বললো, যেটা আমাদের ট্যাগ লাইন, যে সব কিছু চলে যাবে, শুধু ভালো লাগা আর ভালোবাসা থেকে যাবে। এই যে আমাদের যেটা বলি আর কি, দারুণ, এই কথাটাও দারুণ ছিল, দারুণ দারুণ। আমাদের ভালোবাসার উইশ লিস্টে এই ব্যান্ডটা চলে আসলো, পরিষ্কার কথা, দারুণ। আমি এক্সপেক্ট করিনি যে এরকম একদম না, একদম না। আমি বললাম ঠিক আছে, এরকম সাবস্ক্রাইবার আছে বা এরকম কিছু ব্যাপার, আমাদের একদম আইডিয়া ছিল না। কিন্তু কেন যে এতটা জনপ্রিয়তা আর কি পেয়েছে ব্যান্ডটা, সেটা আজকে আগে তোমরা প্রমাণ পেয়ে গেছো, আজকে আমরা প্রমাণ পেয়ে গেলাম। একদম। আর গানটা ভিউজ আরো বেশি হওয়া উচিত, 1 মিলিয়ন খুব তাড়াতাড়ি আমার মনে হয়ে যাবে, হ্যাঁ খুব তাড়াতাড়ি আর কি ক্রস করা উচিত। সিরিয়াসলি দারুণ লাগে, খুব সুন্দর ভাই, থ্যাংক ইউ সবাইকে যে এত সুন্দর একটা গান সাজেস্ট করার জন্য। আর প্লিজ যারা যারা রিকোয়েস্টটা ফুলফিল হয়েছে প্লিজ বলো যে হ্যাঁ চলে এসেছে, মানে থ্যাঙ্কস না বললেও হলো, আমার রিকোয়েস্টটা রেখেছো। আরে ভাই অনেকগুলো ভিডিও করেছিলাম, আমি তারকে উদ্দেশ্য করে বলছি, ব্লক হয়েছিল দুটো ভিডিও, আলটিমেটলি বুঝে গেছি। সে ভাই, সেই ভাইয়ের নাম কিন্তু ইভান আছে লাস্টে, আমার লাস্টে দেখলাম পিকচারে হচ্ছে বব মার্লে ছবি দেওয়া রয়েছে, আবার ইভান নাম আছে। তো ভাই তুমি স্পেশালি কিন্তু করবেই, তোমার দুটো ভিডিও ব্লক হয়েছিল, তো আলটিমেটলি তোমার চলে আসলো কিন্তু, আর আমাদেরও মন ভরে গেছে গানটা শুনে, সত্যি। তো তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, তারপরে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও, যারা আমাদের নতুন চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না বেশি করে, আর তার সাথে ইনস্টাগ্রামে দুজনকে ফলো করো, যাতে আমাদের একটু ফলোয়ার বাড়ে, আমাদের লোকজন একটু পাত্তা দেয়। একদম। আর তার সাথে কি করবে, ইউটিউবে চ্যানেল লিঙ্কটাকে বেশি করে শেয়ার করে দাও, যাতে সাবস্ক্রাইব ভিউয়ার্স বেশি করে বাড়ে। আর এখনো যারা ফেসবুক গ্রুপে জয়েন করোনি, তারা গ্রুপে জয়েন করো না, আর পেজটাকে এখনো যারা লাইক করোনি, বেশি করে লাইক করে দাও। কি করছো, লাইক করে সব জায়গায় ছড়িয়ে দাও, একদম, কোথাও ছেড়ো না। যত সোশ্যাল মিডিয়া আছে সেখানে তো ছড়াবেই, তার সাথে সাথে বন্ধু বান্ধব, অফিস কলিগ, XYZ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাড়াটিয়ে, আরও যদি কেউ থাকে তাদেরকেও ছড়িয়ে দাও, কাউকে ছেড়ো না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।